সহবাসের পরের 15 মিনিটে এই 5টি ট্রিক্স মেনে চললে দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। 1. অনেক নারী সহবাসের পর দেখেন কিছু বীর্য বাইরে বেরিয়ে আসছে। এটি একেবারেই স্বাভাবিক, কারণ বীর্যের তরল অংশের কিছুটা বাইরে বেরিয়ে এলেও লক্ষ লক্ষ শুক্রাণু এর আগেই জরায়ুর মুখের দিকে যাত্রা শুরু করে। তাই আতঙ্কিত হয়ে বাথরুমে যাওয়া বা হাঁটাহাঁটি করার প্রয়োজন নেই, বরং 10 থেকে 15 মিনিট শান্তভাবে শুয়ে থাকুন। এতে শরীরও আরাম পায় এবং শুক্রাণু স্বাভাবিকভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। 2. সহবাস শেষ হওয়ার পর তাড়াহুড়ো করে উঠে পড়বেন না। বিছানায় চিত হয়ে শুয়ে 2 পা দেয়ালের সঙ্গে 90 ডিগ্রি কোণে তুলে 10 থেকে 15 মিনিট শুয়ে থাকুন। এতে পেলভিস সামান্য উঁচু অবস্থায় থাকে এবং বীর্য জরায়ু মুখের আশেপাশে কিছুটা সময় অবস্থান করতে পারে। ফলে সক্রিয় শুক্রাণুগুলো জরায়ু মুখ অতিক্রম করে ফ্যালোপিয়ান নালীর দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুকূল সময় পায়। অনেক ফার্টিলিটি বিশেষজ্ঞ সহবাসের পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। 3. কোমরের নিচে একটি ছোট বালিশ রাখুন। চিত হয়ে শোয়ার সময় কোমরের নিচে একটি পাতলা বালিশ রাখতে পারেন। এতে পেলভিস সামান্য উঁচু থাকে, যা অনেক দম্পতি গর্ভধারণের চেষ্টা করার সময় অনুসরণ করেন। বালিশ যেন খুব মোটা না হয় এবং শরীরে অস্বস্তি না লাগে। লক্ষ্য হলো শুধু আরামদায়কভাবে কয়েক মিনিট বিশ্রাম নেওয়া। 4. সহবাসের পর অনেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সঙ্গে সঙ্গে যোনির ভেতরে পানি বা অন্য কিছু ব্যবহার করেন, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করাই ভালো, কারণ এই সময়ে শুক্রাণু স্বাভাবিকভাবে জরায়ু মুখের দিকে এগিয়ে যেতে থাকে। শুধু বাইরের অংশ প্রয়োজনে পরিষ্কার করতে পারেন, তবে যোনির ভেতরে ধোয়ার প্রয়োজন নেই। 5. শরীর ও মনকে সম্পূর্ণ রিল্যাক্স রাখুন। সহবাসের পর মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়া, দ্রুত রান্নাঘরে চলে যাওয়া ও ভারী কোনো কাজ শুরু না করে অন্তত 10 থেকে 15 মিনিট নিজের শরীরকে বিশ্রাম দিন। গভীরভাবে শ্বাস নিন, শরীরকে ঢিলে ছেড়ে দিন এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। এই সময়টুকু শুধু বিশ্রামের জন্য রাখলে শরীরও স্বাভাবিক থাকে এবং পুরো প্রক্রিয়াটি আরও আরামদায়ক হয়, যা গর্ভধারণের জন্য খুবই উপযোগী। ধন্যবাদ।